তুমি তাহলে পার্মানেন্ট স্ট্রেট করিয়ে নাও, এরকম খারাপ লাগছে না। এদিকটা আসো, এদিকটা আসো, সামনে আসো, সামনে। ওই জন্যই তো আসতে বললাম, সবাই দেখতে। ও মামা ওরাম না, পেছন ঘুরো, মানে মুখটা এগিয়ে নিয়ে। ভালোই লাগছে দেখো চুলটা দেখে। শীতকাল হলেই না আমার চোখের প্রবলেম শুরু হয়ে যায়। কি প্রবলেম হয় জানি না, ডাক্তার দেখিও এর কোনো মানে উপকার পাই না। সেই চোখ পিট 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 করতেই থাকে। সেরকম ঠান্ডাও লেগেছে, মানে বিচ্ছিরি একটা শরীরের সিচুয়েশন। তার মধ্যে 2-3 দিন পরে পাশের বাড়িতে বিয়ে, চুল দাড়িটা ওই জন্য কাটছি না। তবে আগামীকাল কাটবো বলে আজকে সেলুনে গিয়ে আমার নাম লিখিয়ে আসতে হয়েছে। এত সকালবেলা আগামীকালের নাম লিখিয়েছি, তাও আমি 4 নম্বরে নাম পেয়েছি। মানে সকাল থেকে 3খানা বুকিং হয়ে গেছে। সেলুন কিন্তু সেরকম সেলুন না, নর্মাল, এসি পর্যন্ত নেই, নর্মাল। তবে এই জন্যই বলে চেনা বামুনের পইতে লাগে না, মানে ভালো যেহেতু কাটে ওর জন্য ছোট দোকান হলেও নর্মাল দোকান হলেও ওর এত বুকিং থাকে। একটা কথা, শনিবার ছুটি পেয়েছি, ছুটির দিন ঘুম থেকে উঠেই বাজারে চলে গেলাম, 1-2 হাত ভরে বাজার করে নিয়ে আসলাম। তাও আমার মা স্যাটিসফাইড নয়। কেন ওনার মুখে শুনি? স্যাটিসফাই হব কি করে বল তুই? তুমি আগে স্যাটিসফাইডটা পরিষ্কার করে বলো। স্যাটিসফাই আবার কি? আমি কি মূর্খ আছি? কেন তুমি স্যাটিসফাইড নও কেন? 500 টাকা নিয়ে গেলে তুই কি করে আনলি বল আমার? কি করে এনেছি? 500 টাকা দেখবে, অডিয়েন্সকে দেখাবো। দেখাও। টাটকা পালং শাকের কিলো কত জানো? 100 টাকা কিলো। এটা শুকনো? এটা অডিয়েন্স দেখে বলুন তো, এটা শুকনো? তুমি জীবনে খেয়েছো এত ভালো? ছেলের দৌলাতে ভালো ভালো খাচ্ছ, এটা স্বীকার করো। টাটকা বেগুন দেখেছো? একদম সাদা বেগুন হতে পারে। আচ্ছা এদিকে দেখুন, আবার সাজিয়েছে মাছটাকে কিরকম সুন্দর, একদম ভালো ভোলে মাছ। এই ভোলা মাছ। এটা কি এনেছি? কাতলা মাছটাকে, এত সুন্দর মাছটা এমন ভাবে রেখেছে, হয়তো বুঝতে পারছেন না। এই কাতলা মাছটাই তো আছে 160 টাকার, একদম ভালো কাতলা। সেটা হ্যাঁ একদম ভালো, 160 টাকার। এই যে এইগুলো বোচকা করে রেখেছো, পয়সা কি হারামে দিয়ে এসছি আমি? এগুলো দেখাও বোচকা করে। এই দেখো একদম ভালো জ্যান্ত রুই মাছের মাথা। আর এটা হলো লোটেটাকেও দেখাও। তার মানে 500 টাকা তো ভ্যানম্যান করছিল। এবারে এই জায়গাটা দেখুন, আজকালকার দিনে 500 টাকার কোনো দাম আছে? তার মধ্যে আমি এত, এই দেখো ভালো একদম মোটা মোটা লোটে দেখেছো। মাছ দেখেই লোকের লোভ লাগবে। লোকের সবার কি লাগবে জানি না, আমার তো মাছগুলো ফ্রেশ মাছ দেখলেই লোভ লাগে। আচ্ছা তাহলে এখন এদিকে ঘোরো, একটু আইটেম গুলো বলো। কলটা বন্ধ করো। হ্যাঁ, মাছটা এতক্ষণ বলছিলে খুলবো না, এখন যেই আমি খুলতে বললাম ওটা তো মাছটা ধোয়া হয়ে গেল। এবার মাছটা ধুতে চলে। আজকের আইটেম হচ্ছে ভোলা মাছ সরষে বাটা দিয়ে হবে। আচ্ছা। আর পালং শাকের চচ্চড়ি, নিরামিষ পালং শাকের চচ্চড়ি। এটা একটু কাকিমাকে বলবো ঠিক করতে। আচ্ছা, ভোলা মাছ আর পালং শাক। আচ্ছা, আগামীকাল হবে লোটে মাছের ঝুড়ো। আচ্ছা। মূলো দিয়ে ডাল। আচ্ছা। ধনেপাতা মূলো দিয়ে ডাল। আচ্ছা। বেগুন ভাজা। আচ্ছা। মাছের মাথার ঝাল। বাহ। আর কাতলাটা কবে করবে? কাতলাটা সোমবার করব। সোমবার দিন হচ্ছে কাতলা মাছ করব, আর উচ্ছে কুমড়ো বটি করব। সোমবারের গল্প শেষ। ব্যাস। আর মঙ্গলবার নিরামিষ। আচ্ছা। বুধবার বিয়ে বাড়ি। বাহ, তুমি তো 1 সপ্তাহ প্ল্যান। আবার মাছ আনবো, শুক্রবার বিয়ে বাড়ি। বাবা, পুরো 1 সপ্তাহ 8-9 দিনের প্ল্যান বলে দিল। এই যে 8-9 দিনের প্ল্যানটা শুনলেন, এটা কিন্তু এই 500 টাকার বাজারের ওপরেই, যে 500 টাকাটা করে এনেছি। হ্যাঁ, রাত্রে কিছু করতে হবে। যাই হোক, এই 500 টাকার মধ্যে কাঁচা আনাজটা হয়ে গেল। মোটামুটি 8-9 দিনের প্ল্যান বলে দিল। আবার 500 করে ওই তাও 500 না, 20 টাকা ফেরত এনেছি, 480 টাকা। আবার ওই 20 টাকাতে দিয়ে 10 টাকার সর্ষে আর 10 টাকা কি আনলাম বলতো, সর্ষে আর কাঁচা লঙ্কা। মজার জিনিস দেখবেন, আমি 2 টাকার ধনেপাতা এনেছি বাজার থেকে। আমাকে দোকানদারটা বলছে কি, তুমি চাইছো কোন মুখে গো? আচ্ছা তাহলে তুমি দাও, 5 টাকার দাও, কিন্তু 100 টাকা খুচরো দিতে হবে। তখন যেই বলেছি, বলছে নাও বাবা 2 টাকারই নিয়ে যাও। 4 বেলা করবো না, খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু ওদিকে মা উপরে না খেয়ে বসে আছে। আমি যাই স্নান করি, পুজো দিই, তারপরে আবার কথা হবে। আমি চলে যেতে পারি। কোথায় চলে যাবে? বাড়ি না, আমার বউ কথা বলেছে কম পয়সা চুলটা করে আসি। এতক্ষণ পয়সার জন্য করছিলাম, ও কমেই বলে দিয়েছে। আর রান্না কে করবে? রান্না আসছে আমার বিয়ান করবে। বিয়ান তো চলেও এসছে। বিয়ান একেবারে পাতি লেবু সেজে চলে এসছে, সবুজ রঙের জামা পরে। শাশুড়ি এই জামাটা অনেক দিন হয়ে গেছে ফেলছে না, কারণ ওনাকে মেয়ে দিয়েছে, গিফট করেছে। কবে দিয়েছে আপনার মেয়ে? পুজোর সময়। ও আগের বছর পুজোর সময় তোমাকেও দিয়েছিল না এরকম একটা জামা? তোমারটা আবার তুলে রেখে দিয়েছো। আর এই বুড়িদের সঙ্গে এখন আর গল্প করবো না, আমি যাই পুজো দিই। বুড়ি বললে আচ্ছা, বুড়িদের বুড়ি বললে, বুড়োদের বুড়ো বললে রেগে যায় কেন? আমাদের বাড়িতে এখন ঘড়ি কাটায় বাজছে দুপুর 2টো, আর রান্নাঘরে আছে খাবার কে বাড়ছে দেখুন। বাড়ির বৌমা আজকে খাবার বাড়ছে। কি ব্যাপার, তোমার শাশুড়ির খবর কি? পার্লারে গেছে তোমার শাশুড়ি চুলের কালার করাতে, সঙ্গে আবার কি করাচ্ছে? আবার আমার ভাত। ঠিক আছে, তোমার ভাত ওই কটা না, ঠিক আছে। আজকে বৌমা ভাত বেড়ে দিচ্ছে আমাকে, আর আমার বউ আমাকে ভাত বেড়ে দিচ্ছে। আর শাশুড়ি আবার ফোন করে কি বলছিল তোমাকে বলো একটু? পয়সা কে দেবে?
উনিই দেবে, আমি যাইনি। মা যেহেতু সকালে না বেলাবেলি গেছে, পার্লারে চলে গেছে। আমার শাশুড়ি রান্না করেছে, কি কি করেছে আমি দেখাচ্ছি। এখানে পালং শাকের চচ্চড়ি করেছে, এইটা কিন্তু করার কথা ছিল না, এটা মানে আমার শাশুড়ি এক্সট্রা করে করেছে। লাউ বড়ি কিছু একটা হবে, লাউ দিয়ে ডাল দিয়ে, লাউ ডাল দিয়ে। এইটা আমার ফেভারিট আইটেম, মুগ ডাল দিয়ে। এটা বড়ি বড়ি বাঙাল বাড়িতেই হয়, আমাদের ঘটি বাড়িতে কোনোদিন হয়নি। জানি না, ঘটি বাড়িতে হতেও পারে। খুব ভালো আইটেম এটা। আর এই বড়াটা টেস্ট করলাম, এই বড়াটাও হেভি সুন্দর বানিয়েছে। কি দিয়ে বানিয়েছে এটাও জানি না, আমরা ওপরে কাজ করছিলাম। আর একটু দেবো? আর এখানে আছে চাটনি। না না, অত দিও না, আর একটু কমিয়ে দাও, অনেক হয়ে গেছে। আর এখানে আছে ভোলা মাছ। খাওয়া দাওয়া শেষ, এবারে আবার ফ্রিজে হাতাচ্ছে, মিষ্টি খুঁজছে। কি এটা? ও আচার, দাও দাও, ডাব্বাটা বের করো ওরম বাবা। দাও না ডাব্বাটা, একটু বেশি করে খাই, তুমি তো একা খাও সব সময়। পিঠে ব্যথা হচ্ছে বলছো? তো পিঠে ব্যথার সঙ্গে আচারের পিঠে ব্যথা হচ্ছে। আচারের কি আছে? এ নাও। ওই দেখুন এইটুকু এনেছে, এটাকে আবার আমাকে ছিঁড়ে, একটুখানি এখান দিয়ে এইটুকু ছিঁড়ে নিচ্ছি। এইটুকু আমার এইটুকু। দিদা পাঠিয়েছে আমার জন্য, তার মধ্যে তুমিই খেয়ে নাও। তুমি কি গো, কি স্ট্রেট করেছে চুল? স্ট্রেট করে দিচ্ছি। এ বাবা, তুমি বললো 4:45-র সময় আমরা ফোন করলাম চলে আসবে, আর কটা বাজে এখন দেখুন, উনি কটায় গেছে? 12টায় গেছি, 5টা বাজতে যায়, 12টা। কি করলাম এত দেরি? চুল স্ট্রেট করে কি কি করলে? চুল কালার করলে, চুল স্ট্রেট, ফেসিয়াল। ওরে বাবা, না আমি সিঁদুর পরে নিয়েছি, এরা দুজন মিলে করে যাচ্ছে, ভালো করলো। তোমার পয়সা কত নিয়েছে? ওই টাকাই নিয়েছে, 550 কম পয়সা নিয়েছে? হ্যাঁ 550 কালারটাও কত ভালো করে দিয়েছে। দুরকম কালার করেছে। আর তোমার খাওয়া দাওয়া বন্ধ এই ফেসিয়ালের চোটে? ঠিক ও? খাইনি কিচ্ছু উনি। সেই কালারটা বলছে কালকে আরো খুলবে, আমি বলেছি এমন কালার করো না, এই কলো এমন কালার কলো যাতে না এটা গ্লো আসে পার্লারের কালারে। আচ্ছা তুমি, কোনো রকম করে ধুয়ে দিই, 40 মিনিট ওখানে রাখা। আমার বক্তব্য, উনি সকালবেলা চা বিস্কুট খেয়েছে, এখন বিকেল 5টা বাজে। সুগার, হ্যাঁ, চুল করতে কি সুগার? আগে ভাত খাও। এতক্ষণ ভাবতেই পারিনি। না ভালো করেছে, যা করেছে। ভাবছি ছেলের বিয়েতেও তো এত সাজেনি গো। হ্যাঁ, ইনি পাশের বাড়ির বিয়েতে যা সেজে নিয়েছে। একটু বড় করে চুলটা স্ট্রেট করে বলছি তুমি তাহলে পার্মানেন্ট স্ট্রেট করিয়ে নাও, এরকম খারাপ লাগছে না। এদিকটা আসো, সামনে আসো, সামনে। ওই জন্যই তো আসতে বললাম, সবাই দেখতে। ও মামা, ওরাম না, পেছন ঘুরো। উনি মুখটা এগিয়ে নিয়ে, ভালোই লাগছে দেখো চুলটা দেখতে। একটু বড় করে পার্মানেন্ট স্ট্রেট করিয়ে নাও তাহলে। সময় করি না ও তোমার তো চুল উঠে যাচ্ছে আবার পার্মানেন্ট স্ট্রেট করে। হ্যাঁ, চুল উঠে যায় স্ট্রেট করে। শাশুড়িকে খেতে দাও আগে, না হলে সুগার এক্ষুনি উঠে যাবে, ব্যাস।